आदिवासी सावता सेचेद लाकचार सेमलेद सावते मीट गेल एयाय गोटांग गाते गावता को आतेद मिट्टंग बाइक रैली सापड़ाव लेना न बाइक रैली रे जहां दाबी तहा लेना ओना दो हुयुग कना हजुग कान 2021 रिया सेंसास रे सारी धरम कोड सेंसास रे लागू मा और हजुग कान 7 फेब्रुआरी पश्चिम बांगला रेना राजधानी कोलकाता रे सारी धरम कोड कुमिटा होते जहां रागावना जुमेलाय हो कना सारी धरम सेमलेट हो हुई कना ओनारे सानाम को सेटेरवा निया आस निया दिया 200 काते दिशा दोहो काते तेज बाइक रैली सापड़ा लेना ना बाइक रैली रे जहां गाते गावता को सेलेद अकना ओना को मुड रे भारत जगत माझी पारगना मोहला जुतु पुइलु तेगे उछनुआ साव सावते आदिवासी सावता सेचे लाकचार सेमलेद भारत जगत सरी धरम बाईसी भारत जगत संताल पठुआ गावता जुवन माडवा और एमान गावता को एनेम तेज हिरिज बांग गानवा नोआ अखड़ा रे तेज अब जहां रैली बन सापड़ा वकन रैली मुचाद काते मिट्टंग डहार रेना गालमाराव से पथसभा बन दोहो कदा नोआ गालमाराव अखड़ा रे बन नाम अकाद कुआ भारत जगत माझी पारगना महल रिनी जगपनत पारगना बाबा बैद्यनाथ हांसदा नोडेनी पपनत पारगना सुखचाँद सोरेन बांकुड़ा जिला रिनी जिला गोडेत विप्लव सोरेन नोडे खतरा तोल्ला रिनी पारगना बाबा बाबूराम किस्कू और हो साव सावते आयमा गान पारगना बाबा को अब झारग्राम जिला रिनी जिला पारगना बाबा रायसेन हांसदा उनी हो नोआ रैली रे ढाका हांसदा जगो पारगना बाबा नुई सेटेर कना और मेदिनीपुर जिला आसेकारिनी सेक्रेटारी सिंगरे सोरेन गमके नुई सेटेर कना ओ सिंगरे मुर्मू गमके सेटेर कना और आबोरिन मुलुक पारगना बाबा पीड़ पारगना बाबा आयमा को सेटेर कना अब पनत पारानिक बाबा दुर्लभ किस्कू गमके सेटेर कना नो गालमाराव अखड़ा रे सानाम गमके बांकुड़ा जिला रिनी पारानिक बाबा धरमदास मंडी गमके होय सेटेर कना तो सानाम गमके को अडी उसराते कटिज कटिज हुडिज हुडिज माछा को थुतिया बोना 7 फेब्रुआरी नो बाइक रैली निये आपनारा जानेन सारी धरम कोड कमिटिर डाके आज के बांकुड़ा पुरुलिया एवं झारग्राम जिलाय एक बाइक रैलिर आयोजन करा हयेछिलो এই रैलीते भारत जगत माझी पारगना महल भारत जगत सारी धरम बाईसी आदिवासी समाज शिक्षण सांस्कृतिक संस्था भारत जगत सान्ताल पठुआ गावता जुवन मावडावा एवं अन्यान्य सावताल गणसंगठन এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন আগামী 2021 সেন্সাসে সারি ধরম কোডকে লাগু করতে হবে এবং আগামী 7 ফেব্রুয়ারি সারি ধরম কোড স্বীকৃতি এবং সেন্সাসে লাগু করার দাবিতে যে কলকাতা চলো ডাক দেওয়া হয়েছে সারি ধরম মহাসম্মেলনে ডাক দেওয়া হয়েছে সেইটাকে সফল করার জন্য আজকের বাইক র্যালি এই বাইক র্যালিতে যে সমস্ত পারগনা বাবা এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব অংশগ্রহণ করেছেন তারাই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখানে আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহলের জগপনত পারগনা বাবা বৈদ্যনাথ হাঁসদাকে পেয়েছি আমরা পেয়েছি এখানকার পপনত পারগনা সুখচাঁদ সোরেন পনত পারানিক বাবা দুর্লভ কিস্কু মহাশয় এবং আশেকা অবিভক্ত মেদিনীপুর এডুকেশন বোর্ডের চেয়ারম্যান সিংরে সোরেন সিংরে মুর্মু মহাশয় এডুকেশন বোর্ডের চেয়ারম্যান সুধীর সোরেন মহাশয় বাঁকুড়া জেলা বোর্ডের বিপ্লব সোরেন এবং আমাদের ঝাড়গ্রাম জেলার জেলা পারগনা রায়সেন হাঁসদা জেলা বোর্ডের সময় হাঁসদা জেলা যোগ পারগনা বাবা ঢাঙ্গা হাঁসদা এবং আরো অনেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন আমি এই পথসভায় এবং এখানকার পারানিক বাবা জেলার পারানিক বাবা সেম মান্ডি মহাশয় উপস্থিত হয়েছেন আমি এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সমস্ত নেতৃত্বদের আমি অনুরোধ করব প্রথমে বক্তৃতা দেবেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের জগপনত পারগনা বাবা বৈদ্যনাথ হাঁসদা মহাশয়। नमस्कार
ভারত জাকাত মাঝি পারগানা মহল, ভারত জাকাত সারি ধরম বাইশি, আমাদের পশ্চিমবাংলার আশেকা, আমাদের পাটুয়া গাঁওতা, জুয়ান গাঁওতা, যে সংগঠনগুলি আমাদের আজকের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিল, সকলকে ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সুদূর খাতড়া মহকুমার বীরপুর থানা থেকে যেখানে দূরত্ব 125 কিলোমিটার রাস্তা আপনারা এসেছেন, আবার ফিরে যাবেন। এই যে এত দূর পথ কেন এলেন, এই আসার আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এই যে আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে আদিমতম জনগোষ্ঠী সাঁওতাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী, এদের কৃষ্টি কালচার সব থেকে পুরনো। এরাই প্রথম ভারতবর্ষকে, পৃথিবীকে চাষ করতে শিখিয়েছিল। সেই সংস্কৃতি, সেই ধর্মের মানুষজন আজকে ভারতবর্ষে বঞ্চিত। কিভাবে বঞ্চিত হয়েছে আপনারা জানেন যে ভারতবর্ষ যখন ইংরেজদের দ্বারা পরাধীন ছিল, সেই 1871 সাল থেকে জনগণনা শুরু হয়েছে। সেই জনগণনায় আমাদের যে এখানকার যে আদিবাসী তথা সাঁওতালদের যে ধর্ম, সেই ধর্মকে ধর্ম বলেই মান্যতা দেয়নি এবং মানে ক্রমশ এদেরকে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত করেছে। আপনারা জানেন যে ভারতবর্ষে যখন ইংরেজরা এলো 1793 সালে আমাদের দেশে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হলো। সেই বন্দোবস্তের মধ্য দিয়ে যারা এখানকার কাঁধ দুটো ঘুরে গেল, মাথায় যাদের চুল পড়ে গেল, মাটি বলতে বলতে যারা পাহাড় কেটে বন ধ্বংস করে, যারা খাল সমান করে যারা চাষযোগ্য জমি তৈরি করলো, সেই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এটা ভাবো যে যাদের এই জমি জায়গা তাদেরকে এভাবে কেড়ে নেওয়া হলো। বহু আন্দোলনের মধ্য দিয়ে 1984 সালে আমাদের লড়াইয়ের মধ্যে আমরা দেখলাম যে সময় ভারতবর্ষ মানে জাতীয়তা বোধে তৈরি হয়নি, আমরা যে ভারতবাসী সেই বোধটাই যখন তৈরি হয়নি, সেই তখন থেকে আমাদের তিনটা মাঝিরা আন্দোলন করেছে এবং ইংরেজকে হত্যা করেছে বাটুলের মধ্য দিয়ে, যা ভারতবর্ষ তো নয় পৃথিবীর ইতিহাসে কেউ গর্বিত করে। কিন্তু ভারতবর্ষের আমরা যে শহীদ, সেই শহীদে তাদের কোনো স্থান পায়নি, এইখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এরপরে আমরা দেখছি 1855 সালে সিধু কানু নেতৃত্বে ভারতবর্ষকে বাঁচাবার স্বার্থে, এখানকার ভূমিপুত্রদের বাঁচাবার স্বার্থে, এদের ধর্ম সংস্কৃতিকে বাঁচাবার স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করলো, অথচ ভারতের ইতিহাসে এদের সম্মান দেওয়া হয়নি। আপনারা জানেন যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম সাঁওতাল পরগনা, আদিবাসীদের আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছিলাম ছোটনাগপুর টেনেন্সিয়াল অ্যাক্ট। কিন্তু সে তো ইংরেজদের কথা, যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল সেগুলো ক্রমশই বিলীন হয়ে গেল, অর্থাৎ আমাদের দেশের স্বাধীন সরকার সেগুলো কেড়ে নিয়েছে। আমাদের সংবিধানে, ভারতবর্ষের সেই সংবিধান যে বৃহত্তম সংবিধান, সেই সংবিধানেও আদিবাসীদের আদিবাসী বলে মর্যাদা দেয়নি। এখানে হিন্দুস্তান, খালিস্তান এবং পাকিস্তান যে ভাগ হয়ে গেল, যেখানে আদিস্থান পাওয়ার কথা সেই আদিস্থান দেওয়া হলো না। ভারতবর্ষ ভাষা ভিত্তিক রাজ্য গঠিত হলো, কিন্তু সাঁওতাল ভাষা রাজ্যের জন্য কোনো রাজ্য গঠন হলো না। এর থেকে প্রমাণিত যে এখানকার যারা ভূমিপুত্র, তাদের এই জমি জায়গা তাদেরকে শুধু ব্রিটিশরা নয়, আমাদের দেশের তৎকালীন কংগ্রেস সরকারও এদেরকে বঞ্চিত করেছে। এটা বাস্তব ইতিহাস, আজকে সবাই জেনে গেছে, বুঝে গেছে, আর এই জন্যে আমাদের লড়াই করতে হচ্ছে। তাহলে কি দেখা গেল যে আমাদের যে ধর্ম, সে ধর্মকেও ধর্মকোড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আপনারা জানেন ভারতবর্ষে তথা পৃথিবীতে যত মন্দির, মসজিদ, গির্জা আছে, সেইগুলিকে আমরা যদি ধ্বংস করে দিই পৃথিবীর মানুষের কিছুই ক্ষতি হবে না। কিন্তু সাঁওতালদের ধর্মস্থল যে জাহের খান, সেই জাহের খানকে যদি ধ্বংস
হয় তথা কাজ আমরা যে প্রকৃতি পূজারী সেই পূজাকে যদি আমরা ধ্বংস করে দিই, অর্থাৎ গাছপালাকে ধ্বংস করে দিই, পৃথিবীতে একটি মানুষও বাঁচবে না। কেন না আপনারা জানেন, একটি পূর্ণবয়স্ক গাছ প্রতি ঘন্টায় 23 কেজি কার্বন ডাই অক্সাইড খেয়ে নিয়ে 17 কেজি অক্সিজেন মানুষের জন্য সরবরাহ করে থাকে। সেই অক্সিজেন সেটা কোথায় থাকে? না বাতাসে থাকে। আপনি যদি 7 দিন না খেয়ে থাকতে পারেন, আপনি 1 দিন জল না খেয়ে বাঁচতে পারবেন, কিন্তু আপনি 1 মিনিট বাতাস না নিয়ে বাঁচতে পারবেন না। সেই বাতাস কে দেয়? সেই বাতাস দেয় অক্সিজেন, যার ধর্মস্থল এই সাঁওতালদের ধর্মস্থল জাহের খান। তাহলে আপনারা বুঝুন কি রকম আমাদের যে ধর্ম, এখানে আমাদের বলা হচ্ছে যে সাঁওতালদের এখানে মানে যেখানে ইয়ে করা হয় সেটা নাই। হ্যাঁ, হিন্দুদের মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, কিন্তু সাঁওতালদের যেটা আছে তা সারা পৃথিবীকে মানে যদি না অনুসরণ করা হয় বা সেই সম্মান না দেওয়া হয়, তাহলে মানুষ পুরো আর বেঁচে থাকতে পারবে না। এই এই ইতিহাসটা জানার জন্য, এই বাস্তবটা জানার জন্য আজকে আমাদের স্ট্রিট কর্নার আর অন্যান্য বক্তব্য আছেন, তারা বলবেন। আমি এইটুকু কথা বলে সকলকে যে এই সাঁওতালদের ধর্ম সারি ধর্ম, সেই সারি ধর্ম যাতে ভারতবর্ষের কোড হিসাবে আমরা পাই। আমরা ভারতবর্ষে মাত্র 6টি কোড পেয়েছি, যা খুব লজ্জিত। এবং ভারতবর্ষ আমরা জানি, এই ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। সেই ধর্মনিরপেক্ষ অর্থাৎ সরকার কোনো পক্ষপাতিত্ব করবে না, কোনো ধর্মের প্রতি অসহিষ্ণু করবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে ধর্মীয় কোডের মধ্য দিয়ে ভারতবর্ষের সেই অধিকারকে হরণ করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ করছি। এবং আপনারা আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতায় চলুন। এখানেও যদি না হয় আমরা দিল্লিতে যে আমরা মানে দেখবো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মধ্য দিয়ে, তাও যদি না হয় তাহলে রক্তক্ষয়ী সংগ্রাম করতে আমরা বাধ্য থাকবো। এই কথা বলে অভিনন্দন আর প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভারত জাগাত মাঝি পারগানা মহল, অনুযোগ পারগানা বাবা বৈদ্যনাথ হাঁসদা গমকেকে অনেক অনেক ধন্যবাদ ও জোহার। এখন এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বপ্নত পারগানা বাবা সুখচাঁদ সরেন মহাশয়। जोहार तेहेñ नवा बाइक रैली रे सेटेर अकान सेलेद अकान भारत जाकात माझी पारगाना महल सारा भारत सारी धरम बाईसी और पश्चिम बांगला एसेका और साउते नय जे सारी धरम कोड कमिटी चलावेन 5 तारीख नवा बेदकुंद्री डाहिरे तैयार होई कना जहाँ सारी धरम कमिटी जहाँ कोड कमिटी जहाँ पे सेटेर कान ताबोना सानाम कोगे अड़ी अड़ी मानत सारहाव चाल आपे कना अड़ी सांगी हर अड़ी सांगे अड़ी कष्ट कते पे हेज कान ताबोना अड़ी अड़ी मानत मेनखान नवा लड़ाई दो आबो जात लगी आबो धर्म लगी आबो सावता लगी तेहेñ अड़ी हर के बाको हेज कना अड़ी हर को आंजमेदा मेनखान सरकार ठेन आंजम हचो लगी तेहेñ नय झारग्राम जिला रे बन सेटेर कना और आबो कथा बन लईदा तेहेñ नवा हिजुग कान 7 तारीख फेब्रुआरी चांदोना 7 तारीख आबो धर्म कोड रेना दाबीते दोमेल दोमेल कोलकाता बन सेनोआ ओना रेना व्यवस्था को सेनोक कान ताबोना तेहेñ आबो तलारे एसेकारेन जनरल सेक्रेटरी सुबोध हांसदा बाय सेटेर कान रहो अंतेना कमी काज को नेलेदा परमिशन को लगती कना ओना को नेलेदा आरो आबो जहां लिखो को पोस्टर को रसीद बोई छापा आरो जहां को कमी रेना ओना को सही जुया कान नेलेदा आ जतो ओना कोरेना डिटेल्स खबर बन न्यामा ता ओना लगिते नय तेहेñ दो
ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱤᱨᱤᱭᱟ ᱞᱮᱠᱟ ᱦᱚᱸ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱹᱛ ᱥᱟᱯᱲᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱡᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚᱢᱮᱞ ᱫᱚᱢᱮᱞ ᱵᱚᱱ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱫᱚ ᱯᱨᱚᱛᱤᱱᱤᱫᱷᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। ᱤᱱ ᱦᱤᱞᱳᱜ ᱫᱚ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱰᱟᱹᱦᱤ ᱨᱮᱫᱚ ᱨᱟᱱᱤ ᱨᱟᱥᱢᱚᱱᱤ ᱨᱮᱫᱚ ᱦᱟᱡᱟᱨ ᱦᱟᱡᱟর লাখো লাখো হর অন্তত বন সেটারোয়া আর ওনা লাগিত থেকে তেহেᱧ আবো নয়া প্রচার আতো আতো প্রচার চালাক কান গিয়া নিয়া কিছুদিন ভিতরে ᱨᱮᱦᱚᱸ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱥᱟᱹᱛ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱚᱢᱟ। ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱠᱟᱛᱷᱟ ᱟᱨ ᱥᱟᱹᱨᱤ ᱫᱷᱚᱨᱚᱢ ᱱᱚᱣᱟ ᱵᱳᱨᱰ ᱠᱚᱢᱤᱴᱤ ᱛᱚᱨᱚᱯ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱡᱚᱛᱚ ᱨᱚᱠᱚᱢ ᱞᱟᱹᱜᱵᱷᱟᱹᱜ ᱵᱟᱰᱟᱭ ᱛᱮᱱᱟᱜ ᱱᱚᱰᱮ ᱠᱩᱞᱤ ᱡᱚᱝ ᱯᱮ। ᱟᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱱভᱮᱱᱟর ᱢᱮᱱᱟᱜ ᱞᱮᱭᱟ সব সময় আলে মেনাᱜ লেয়া ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱨᱮ যত সংগঠন ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱡ ᱛᱚᱞᱟᱥ ᱯᱮ ᱫᱚᱦᱚᱭ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱛᱟᱱᱤᱭᱟ ᱥᱚᱵᱷᱟ ᱠᱷᱚᱱ ᱱᱚᱰᱮ ᱫᱤᱠᱩ ᱦᱚᱯᱚᱱ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱱᱩᱠᱩ ᱵᱟᱰᱟᱭ ᱦᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫ বার বাংলা তেহᱚᱸ ᱠᱟᱹᱴᱤᱡ ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚ গে। এখানে আমাদের প্রশাসনের এবং যারা আমাদের জেলা আধিকারিক বিভিন্ন দপ্তরের মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এই সারি ধরম কোর্ট কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের ধর্ম সারি ধরম, আমাদের ধর্ম পুস্তক জমসিম বিনতি, জাতি সাঁওতাল, ভাষা সাঁওতালি, আমাদের এই পরিচয় সরকারি স্বীকৃতি দিতে হবে। এর ঐতিহ্য সম্বন্ধে আমাদের কনকযোগ্য পারগানা কিছু বললেন, বিস্তারিত বলতে গেলে এখানে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। আমাদের বহু দূর দূরান্ত থেকে কর্মীরা এসেছেন, নেতা নেত্রী এসেছেন, তারা ফিরে যাবেন। আমরা স্পিড কর্নার দীর্ঘায়িত করব না। আমরা বলতে চাই যে ভাষাতাত্ত্বিক দিক থেকে, ধর্মীয় ইতিহাসের দিক থেকে, সমাজতাত্ত্বিক দিক থেকে আমরা জেনেছি যে ভারতবর্ষের একটা প্রাচীনতম জাতি আদিবাসী গোষ্ঠী সাঁওতাল, তাদের জীবন, তাদের ধর্ম, সংস্কৃতি এখনো বহমান, তাদের ঐতিহ্য সগর্বে বহমান এবং সেই ঐতিহ্যের বাহক আমরা এখনো রয়েছি। আমরা গর্বিত যে আমাদের ভাষায়, আমাদের মাতৃভাষায় আমাদের ভগবানের কাছে ডাক। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমরা সাঁওতালিতে কথা বললে ভগবান আমাদের কথা শুনতে পান, আমাদের সামনে চলে আসেন। আর আমরা দেখছি অন্যান্য বহু ভাষাভাষী মানুষ রয়েছেন, তাদের কথায় আর ভগবান শুনতে পান না। সংস্কৃত না বললে ভগবান শুনতে পান না। কিরকম প্রহসনের কথা দেখুন। সাঁওতালিতে কথা বললে ভগবান শুনতে পান, বাংলা, হিন্দি, উড়িয়া, অসমিয়া বললে শুনতে পান না। সংস্কৃত বলতে হবে। আর সেই সংস্কৃত থেকে আদি ভাষা সাঁওতালি ভাষা। আপনারা গর্বিত হবেন কিনা? প্রশাসন বলুন, এই সেই সাঁওতাল যাদের ভাষা সাঁওতালি তারা এখানে এসছে, তাদের ধর্ম সারি ধরম। যে সারি ধর্মের অর্থ হচ্ছে সত্য, সত্য হচ্ছে জীবন ধর্ম, সত্য হচ্ছে এই প্রকৃতির লীলা, সত্য হচ্ছে আমাদের সারি সারজম গাছের তলায় যে আমাদের পুজো হয়, মারাং গুরু জাহের আয়ু মরে প্রতিরোধ আমাদের এই যে পুজো, সেই ধর্ম আচার অনুষ্ঠান আমাদের জন্ম থেকে বৃদ্ধি, বিবাহ, মৃত্যু পর্যন্ত তার একটা শৃঙ্খলিত ধর্ম আচরণ আছে। আমাদের প্রতিদিনের সূর্যোদয় থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা ধর্মীয় শৃঙ্খলায় আমাদের জীবন বহমান। আমাদের এই যে মাঘ সিম, মাঘ চাঁদ অর্থাৎ মাঘ মাস, বছরের প্রথম মাস, এই মাঘ মাস থেকে বর্ষা চক্র, সাকরাত সংক্রান্তি পর্যন্ত আমাদের প্রতি মাসে যে জীবন ধর্ম রয়েছে, পুজো পাঠা রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় বিধি। এবং এতখানি এর একটা বিজ্ঞানসম্মত। দেখুন, এই মাঘ মাস, এই শীতকাল থেকেই আমাদের দিন বড় হতে শুরু করছে এবং সেই অনুসারে পৌষ সংক্রান্তিতে শেষ হচ্ছে। অর্থাৎ এখন উত্তরায়ণ চলছে আর দক্ষিণায়নে আমাদের শেষ হচ্ছে। এটা এই রকম ভাবে আমাদের এই মাসটাকে, আমাদের বর্ষটা শুরু হয়েছে, এতই বিজ্ঞান ভিত্তিক। ঠিক এরকম ভাবে আমাদের প্রতিটি আচার আচরণের মধ্যে আমাদের এই যে দূষণ, শব্দ দূষণ, প্রকৃতি দূষণ, সারা পৃথিবী যেন আজকে একটা ভয়াবহ একটা এর মধ্যে, আগুনের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। দূষণ, চারিদিকে দূষণ, বৃক্ষ ছেদন চলছে, আমাদের বোমাবাজি হচ্ছে,
মাটি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। আদিবাসী সাঁওতালদের জীবন ধর্মে কি বলছে? প্রকৃতির নিরিবিলিতে তাদের জীবন, তাদের বসবাস, এখানে দূষণ নেই। প্রকৃতির গাছের তলায় পুজো হচ্ছে। আমাদের বড় বড় পাকা বাড়ি নেই, আমাদের জাহেরে পুজোখানে, আমাদের বড় বড় মন্দির নেই, বড় বড় মসজিদ নেই, বড় বড় চার্চ নেই, আমাদের প্যাগোডা নেই, বড় বড় ইটের পাথরের বাড়িঘর নেই। গাছের তলায় আমরা পুজো করি। আপনাদের অবহেলা হয় না গাছের তলায় পুজো? বিজ্ঞানীদের জিজ্ঞেস করুন, গাছ কতখানি মানুষের জীবনের প্রয়োজন। আমরা সেই গাছকে পুজো করি, সেই গাছের তলায় আমাদের দেবতার অধিষ্ঠান, সেই বিশ্বাস আমাদের সারি ধর্মের মধ্যে রয়েছে। আমরা সেই সারি ধর্মের কোডের দাবিতে জমায়েত হয়েছি। সেই সারি ধর্মকে স্বীকৃতি দিতে হবে। যেমনভাবে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন, যেমনভাবে আমাদের আন্দোলনে আপনারা আমাদের সামিল করেছিলেন, ঠিক সেইভাবে আমরা সারি ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এই যে সারি ধর্ম কোড কমিটি 7ই ফেব্রুয়ারি 2021 কলকাতা রানী রাসমণিতে যে ডাক দিয়েছেন, আসুন দলে দলে আমরা সেদিন সবাই মিলিত হই এবং ভারত সরকার, রাজ্য সরকার, উভয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই ধর্মের স্বীকৃতি দিতে হবে, সারি ধর্ম কোডকে স্বীকৃতি দিতে হবে। সারি ধর্ম জিত কর, জিত কর, জিত কর, মারাঙ্গুরু জিত কর, জিত কর, জিত কর, রায় সারিলো। সারিলো, সারিলো। এখন এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের মনোজ পারানিক বাবা দুর্লভ কিস্কু, এবং এই ওনার বক্তব্য হয়ে যাওয়ার পরে আমি বাঁকুড়া জেলা বোর্ডের বিপ্লব সরেনকে এখানে আসার জন্য অনুরোধ করবো। এই ঝাড়গ্রাম ডাহার প্রচারে গান্ধারাও সেটের গান টানা টপকে ক আর আমার জীবন পড়া ক আর বাবা হর প্রসানাঙ্গকে আদি গণত পারানিক পাতা কলকাতার জোয়ারের সাথে আদি খাটো মাচাতে গলি গেয়া সেই যাহা তিনক নয়া ভারত দিশম রে 74 বছর এড়ে সেন কানা মেনকান তিনটা সারি আইলুক কানা ওনা সারি দেব নিয়ে লেদা সেই বাড়াই কথা বলতে যত ওরা পকেটরা টাকা মেনা ওনা টাকার স্তম্ভরে চেক মেনা সত্য মেব জয়তে ওনাকে সারি ধরন লোকে বাড়াই কথা বলতে সত্য মেব জয়তে যা ভারত সরকার টাকার অল মেনা ওনাকে সারি ধরন কানা সারি ধরন দাও না কানা যাহা লেদা রাইট সারি মানে রাইট অল ওয়ার্ল্ড রাইট আমি ওনাকে সারি ধরম কানা সেই সারি কথা তেন তো বাকো দহ দাঁড়ায়া ওনাতে আদো বেশি কথা তো বালিং দেয়া নড়ে বাংলাতে যদি কোটাবা কেসে দেখো হ্যাঁ ঝাড়গ্রাম নগরের বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের প্রশাসন বিভাগের আমাদের বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা যে আমাদের এত কষ্টের মধ্যে একটা স্ট্রিট কর্নার তৈরি করতে পেরেছেন, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল বেঙ্গল পারানির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। শেষে একটা কথা বলবো বাংলা ভাষায়, যে আজকে 1947 থেকে 2021 পর্যন্ত যতই করেছেন চালাকি আর পিছনে দেখেন চালাকি, যতই করেছেন চালাকি আর পিছনে দেখেন তার চালাকি। আজকে ঝাড়গ্রাম বাজারের পর সেই জ্বালাটা বুঝতে পারছেন। অতএব রাইট কোনোদিন পচে যায় না, রাইট ইজ রাইট। সারি তো সারি যে কানা, আর অক্সিজেন বিহীন যে অল ওয়ার্ল্ড বাঁচতে পারে না, অনলি করে সন্তান সমাজে ওটা জেনেছিল। আজকে তার নানা অনুকরণ করে আজকে যেভাবে আরাধনা হচ্ছে, আজকে মা গঙ্গা কাঁদছে কলকাতাতে। কাঁদছে কেন? কাঁদছে তো প্রতিটি পুজো মণ্ডপের সব মাল মেটেরিয়াল গঙ্গাতে ফেলে দেওয়া, কিন্তু আমাদের সারি ধরনের গাছের তলায় পুজো মণ্ডপে কোনো আবর্জনা হয় না, কোনো দূষণ হয় না। আমি বাংলায় আর বিশেষ কিছু বলবো না, বাংলা খুব একটা জানি না, কিন্তু কথা বলতে পারি। যাই হোক,
এই ছোট্ট কথা বলে আমি সময় নষ্ট না করে আর একবার সবাই ব্যবসায়ী বন্ধু এবং প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট বক্তব্য এখানে শেষ করলাম। জয়। এখন এই পথসভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাঁকুড়া জেলা বোর্ডের বিপ্লব সরেন মহাশয়কে। আজ এই 5 মাথার মোড়ে দাঁড়িয়ে এই জঙ্গলমহলের গর্ভগৃহ ঝাড়গ্রামের বুকে দাঁড়িয়ে আজকে সেই সুদূর খাতড়া সাব ডিভিশন থেকে এই ঝাড়গ্রামের 5 মাথাতে আমরা যারা নিজেদের কথাবার্তা বলছি, এখানকার পথচলতি জনগণ, এখানকার রাজনৈতিক নেতৃত্ব, এখানকার পুলিশ প্রশাসন, এখানকার ব্যবসায়ী বন্ধু এবং আমাদের বক্তব্য যারা দাঁড়িয়ে শুনছেন, আমরা আমাদের কর্মসূচি দীর্ঘায়িত করব না। আমরা যে কথাটা এখানে বলতে এসেছি, যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে, যে মানুষগুলো সুদূর সেই খাতড়া রিলপুর থেকে ঝাড়গ্রামে 120 কিলোমিটার বাইকে করে এখানে এসেছে, যে মানুষগুলো সুদূর গোপীবল্লভপুর থেকে ঝাড়গ্রামে এসেছে, যে মানুষগুলো সেই বেলপাড়ি থেকে সুদূর বেলপাড়ি থেকে এখানে এসেছে, এ মানুষগুলো জঙ্গলমহলের স্টেক হোল্ডার, জঙ্গলমহলের অংশীদার। এদের কথাটাকে গুরুত্ব দিতে হবে, এই সব মানুষের কথাকে গুরুত্ব দিতে হবে। আজকে এতদিন ধরে আমরা মঞ্চে বড় বড় ভাষণ শুনেছি, আদিবাসীদের নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু হয়েছে, অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি। আজকে আমাদের এই ক্ষুদ্র পৌরসভার পক্ষ থেকে আমরা জানান দিতে চাইছি যে এই মানুষগুলোর নৈতিক দাবিকে স্বীকৃতি দিতে হবে। এ মানুষগুলোর নিজস্ব ভাষা আছে, এ মানুষগুলোর নিজস্ব বিশ্বাস আছে, এ মানুষগুলোর নিজস্ব ধর্ম আছে। সেই সারি ধর্মকে স্বীকৃতি দিতে হবে। এখানকার পশ্চিমবঙ্গ সরকার, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আজকে যে সারি ধর্মের স্বীকৃতির বিষয়ে আপনাদের কাছে আমরা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশায় রইলাম। আমরা দাবি রাখছি অবিলম্বে পশ্চিমবাংলা বিধানসভায় সারি ধর্ম বিল পাস যেন হয়। গতবার আগামী বিধানসভা নির্বাচনে এই সারি ধর্মের ইস্যু কোথায় গিয়ে দাঁড়াবে আমরা তার দায়িত্ব নেব না। আপনারা বুঝে নেবেন, পশ্চিমবাংলা বিধানসভায় সাঁওতালদের সারি ধর্ম বিল যদি না পাস হয়, আগামী দিনে এই ধর্মীয় ইস্যু কোথায় গিয়ে দাঁড়াবে তার দায়টা সাঁওতাল সম্প্রদায় নেবে না। আপনারা বুঝে নেবেন। যাই হোক, भाइयों को, बाबा को, बहन को, मिश्रा को, परगना बाबा को, मासी बाबा को तेल दो जस्ती खल मरा ना तो बानुआ खाली तेहन दोआ की हटाव के नोड़े खोल बोल रुआ मा अब तो सारी चेतावनी में पतिये वो मिला था कोना सारी धर्म रे बढ़ाए कते के निर्धारित पंचाव में ना कोना ओनाते हमें पुरुलिया रे ना पंचायत गुरु दरबार खोना आजोदिया गुरु धासना लेकाते नुआ बाकुला झारग्राम रे ना पीर मोहन लेकाते गोपीबल्लभपुर रे ना साबोना का लई कता धारा धारा दा सलाम को पुल बिच कते चौका रे आरे कोलकाता धारा को रोला मीत जाति मीत धर्म সারি ধরম मीत जाति मीत धर्म আমার এমন সারি ধরম मीत जाति मीत धर्म আমার এমন সারি ধরম আমার ধর্ম ইনা ধর্ম সারি ধর্ম ধিক্কার ধিক্কার আমার ধর্ম ইনা ধর্ম সারি ধর্ম হিটলাই হিটলাই মাতারে জোহার সাথে এই পথসভায় আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আশেকা অবিভক্ত মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি সিআই মুর্মু মহাশয়কে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ᱵᱟᱭ ᱰᱮᱞᱤᱱᱟ ᱢᱚᱬᱮ ᱵᱚᱦᱚ ᱵᱚᱰᱮ ᱱᱚᱣᱟ
ᱴᱷᱤᱠ ᱜᱚᱴᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱚᱛᱷᱚᱥᱚᱵᱷᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱥᱟᱹᱨᱤ ᱫᱷᱚᱨᱚᱢ ᱠᱳᱰ ᱠᱚᱢᱤᱴᱤ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ ᱟᱵᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱷᱟᱛᱲᱟ ᱢᱚᱦকুমা ᱠᱷᱟᱛড়া বাজার ᱠᱷᱚᱱ ইনপুর ᱠᱷᱚᱱ ᱱᱚᱛᱮ ᱢᱟᱱᱵᱟᱡᱟর ᱵᱟᱸᱫᱣᱟᱱ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱥᱮ ᱜᱳᱯᱤ ᱵᱚᱞᱞᱚᱵᱯᱩᱨ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱵᱚᱱ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱱᱟᱜ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱟᱨᱟᱭ ᱠᱟᱱ 9 ᱯᱷᱮᱵᱨᱩᱣᱟᱨᱤ কলকাতা রিয়া সারি ধরম হেলমেল সাহিত্যসভা লাগিতে আজকে আমরা বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ইনপুর ব্লক পুরুলিয়া জেলার বাঁদওয়ান মানবাজার এলাকা থেকে এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর নয়াগ্রাম থেকে আজকে তারা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন আমাদের একটা উদ্দেশ্য যে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসী সাঁওতাল জাতির পৃথক ধর্মীয় কোড সেই সারি ধরম কোড যাতে পশ্চিমবাংলা বিধানসভাতে বিল আকারে প্রস্তাবিত হয় এবং সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয় তার জন্যে আগামী 7 ফেব্রুয়ারি 2021 কলকাতার রানী রোড করিডোরে আমাদের এই সারি ধরম মহাসম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে পথসভা এবং বাইক র্যালি এই বাইক র্যালির মাধ্যমে আমাদের প্রশাসনকে সরকারকে জানিয়ে দিতে চাইছি যে আমাদের সাঁওতাল জাতির যে ধর্ম সে সারি ধরম যাতে ধর্মীয় কোড অর্থাৎ 2021-এর জনগণনায় যাতে সারি ধরম ধর্মীয় কোড লাগু করা হয় তাই সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমাদের এই সারি ধরম স্বীকৃতির জন্যে সারি ধরম ধর্মীয় কোডের জন্যে আগামী 7 ফেব্রুয়ারি 17টি আদিবাসী সাঁওতাল সংগঠন মিলিতভাবে যে সারি ধরম কোড কমিটি গঠন করা হয়েছে তার পক্ষ থেকে কলকাতা মহানগরীতে 5 লক্ষ সাঁওতাল সম্প্রদায়ের জমায়েতে আমরা আহ্বান জানাচ্ছি এবং সেটাকে সাফল্যমণ্ডিত করব मायर करते हैं जाती रोडना भक्त बनु तबना अब सलाम को थपड़ा तबनमा बास गाड़ी को अपने सलाम को के नाम तबन पे और दराई का दिया फरवरी लो तुम्हें बोल चला कोलकाता का महानगर रानीराम पुरी रोड और ओडे अपना नवा सारी धर्म रिया जमेराय साथी सभाय बन और बन जीत के या निया तो मैं कहता है नोडे दिन के चिरा होदी में चागल मरा सलाम को के बोलते जोहार जोहार সারি ধরম কোড কমিটির পক্ষ থেকে মাননীয় বিজরাই মুর্মু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ উনি হচ্ছেন আমাদের আশেকা অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক এখন বক্তব্য রাখবেন আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলা যখন ছিলেন এখন প্রাক্তন হয়েছেন মাননীয় শিবশঙ্কর সরেন মহাশয় প্রাক্তন জগপারগনা সভা উনি এখন বক্তব্য দেবেন আজকে সারি ধরম কোড কমিটির ডাকে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম যারা সারি ধর্মে বিশ্বাসী সেই সমস্ত সংগঠনের মানুষজন আজকে বাঁকুড়ার খাতড়া থেকে ঝাড়গ্রাম পুরুলিয়ার বাঁকুড়ান থেকে ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামের শেষ প্রান্ত নয়াগ্রাম গৈবল্লভপুর বেলপাহাড়ি থেকে নয়াগ্রামে একটি বাইক র্যালির আয়োজন করেছিল আগামী 7 ফেব্রুয়ারি সারি ধর্ম কোড লাগু করতে হবে এই দাবিতে কলকাতায় মহাসম্মেলন রয়েছে এই দাবিকে সামনে রেখে এবং আগামী সেন্সাস 2021-এ সারি ধর্ম কোড লাগু করতে হবে
এই দাবিকে সামনে রেখে আজকে এই বাইক র্যালি আয়োজন করা হয়েছে। এই বাইক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং জোহার জানাই। আপনারা জানেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের সংবিধানে সমস্ত মানুষদের ধর্মাধিকার, তাদের ধর্মাচরণ করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, ভারতবর্ষ 133 কোটি উপরে মানুষজন বাস করলেও 133 কোটি মানুষের জন্য মাত্র 6টি ধর্মেরই অধিকার সংবিধানে দেওয়া হয়েছে। এখন ভারতবর্ষ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ আদিবাসীদের ধর্মাধিকারকে লঙ্ঘন করা হয়েছে, তাদের ধর্ম বিশ্বাসটাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, 1947-এর পর 1951 সালে যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসে শুধুমাত্র আদিবাসীদের ধর্ম বলে উল্লেখ করার অধিকার আদিবাসীরা পেয়েছে। তারপরে যতগুলো সেন্সাস হয়েছে, প্রত্যেকটা সেন্সাসে আদিবাসীদের ধর্ম বিশ্বাস, সাঁওতালদের ধর্ম বিশ্বাস, তাদেরকে অন্যান্য ধর্ম বিশ্বাসের মধ্যে, অন্যান্য কোণের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এইভাবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আদিবাসীদের ধর্মের অধিকারকে শেষ করে দেওয়ার দীর্ঘদিনের চক্রান্ত শুরু হয়েছে। আমরা 2021-এর সেন্সাসের প্রাথমিক যে রিপোর্টটা পেয়েছি, তাতে শুধুমাত্র 6টি ধর্মের অধিকারকে ভারতবর্ষের সেন্সাস বোর্ড, যারা সেন্সাস কর্তৃপক্ষ, তারা স্বীকৃতি দিয়েছেন। সেখানে আদিবাসীদের, সাঁওতালদের, মুন্ডাদের, ওদের ধর্মাধিকারকে শেষ করে দেওয়া হয়েছে। গত 2019-এ দিল্লিতে 19টি গণসংগঠনের ডাকে আদিবাসীদের ধর্মকে যাতে স্বীকৃতি দান করা হয়, তার জন্য দিল্লিতে আদিবাসীরা ধর্ণা দিয়েছিলেন। আমরা ভারতবর্ষের পশ্চিমবাংলায় যারা সাঁওতাল আদিবাসী থাকি, আমাদের সারি ধর্মকোড 1961-তে, 1971-এ অন্যান্য ধর্মকোডের মধ্যে সারি ধর্মকে তারা স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে 1981-তে, 1991-এ, 2001, 2011-তে সেই ধর্মাধিকারকে শেষ করে দেওয়া হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের মানুষ, একটি বিশেষ ধর্মাধিকারের মানুষ আদিবাসীদের ধর্ম অধিকারকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সমস্ত আদিবাসীদেরকে হিন্দুত্ব করে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত ভারতবর্ষে শুরু হয়েছে। এই হিন্দুত্বকরণ করার চেষ্টা, রাজনীতিকভাবে আদিবাসীদের বিভক্ত করার চেষ্টা, সাঁওতালদের অধিকারকে, ধর্মাধিকারকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে সারি ধর্মকোড আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই বিভাজনের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রামকে জিইয়ে রাখবো। আমরা আমাদের সংগ্রাম আমরা করে রাখবো। বন্ধুগণ, আপনারা আশ্চর্য হবেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হয়ে যাওয়ার পরও আজকে বিভিন্ন ধর্মের অধিকারকে ভারতবর্ষের বর্তমান সরকার উপেক্ষা শুধু করছেন না, তাদের সমস্ত ধর্ম বিশ্বাসকে শেষ করে দিচ্ছেন। আজকে আমাদের সারি ধর্মকোডের বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে বাঁকুড়াতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তার হাতে স্মারকলিপি প্রদান করে আমরা বিভিন্ন সাঁওতাল সংগঠন, বিভিন্ন আদিবাসী সংগঠন আমরা দাবি জানিয়েছিলাম, আগামী 2021-এর সেন্সাসে সারি ধর্মকোডকে স্বীকৃতি দিতে হবে। আমরা পশ্চিমবাংলার সরকারের বিভিন্ন প্রতিনিধি, রাজ্য সরকারের বিভিন্ন জেলার যারা ডিএম মহাশয় আছেন, জেলা শাসক রয়েছেন, রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তার কাছে আমরা দাবি জানিয়েছি সারি ধর্মকোডকে স্বীকৃতি দিতে হবে। গত পুরুলিয়ার জনসভায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সারি ধর্মকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু মুখে বললে হবে না। আগামী বিধানসভা যেটা অধিবেশন হচ্ছে 27 এবং 28 তারিখ, এই অধিবেশনে আপনাকে বিল আকারে আনতে হবে, এখানে সারি ধর্মকোডকে স্বীকৃতি দিতে হবে। আমরা তার সাথে সাথে কেন্দ্রের যে সরকার রয়েছে, যে হিন্দুত্ববাদী সরকার রয়েছে, আমরা তাকে সতর্ক করে দিতে চাইছি, সমস্ত আদিবাসীদের হিন্দুত্বকরণ করে তাদেরকে ধর্মাধিকার আপনি শেষ করতে পারেন না। আদিবাসী মানুষগুলো এর বিরুদ্ধে যে সংগ্রাম আজকে শুরু করেছে, আজকে বিভিন্ন জায়গায় যে সভা, যে র্যালি হচ্ছে, আগামী দিনে তার তীব্রতা বাড়বে। আগামী বিধানসভা 2021-এ ধর্মের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক নির্বাচনের জন্য যে দলগুলো আজকে এগিয়ে এসছে, আমরা তাদেরকে উস্কানি করতে চাইছি। আগামী 2021-এ সাঁওতাল আদিবাসীদের সারি ধর্মকোডকে যদি স্বীকৃতি দান না হয়, তাহলে 2021-এর সেন্সাস সাঁওতাল আদিবাসীরা বয়কট করবে।
এবং কোন জায়গায় পশ্চিমবাংলার কোন জায়গায় কোন সেন্সাস আদিবাসীরা করতে দেবে না। সারি ধর্মের স্বীকৃতি দিতে হবে, সেন্সাসে উল্লেখ করতে হবে। এটা যদি বাস্তবায়ন করা যায় তবে 2021-এর সেন্সাস হবে, আর না হলে হবে না। এটা আমরা সারি ধর্ম কোডের পক্ষ থেকে আজকে যারা রাজ্য সরকারের প্রতিনিধি, কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি। আজকের পথসভায় আমরা যে দাবিকে সামনে রেখে এখানে সমাবেশ হয়েছি সেটা 7ই ফেব্রুয়ারি সারি ধর্ম মহাসম্মেলন কলকাতায় চলুন, সফল করুন। এই ডাককে সামনে রেখে 2021-এ সারি ধর্ম কোড লাগু করতে হবে, অবিলম্বে লাগু করতে হবে। এই দাবিকে সামনে রেখে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের পথসভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমার এই বক্তব্যের সাথে আর অনেক বক্তা আছেন, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবি না। শুধু আমি স্লোগান দেব, সারি ধর্ম কোড 2021-এ লাগু করতে হবে, করতে হবে, করতে হবে। সারি ধর্ম কোডকে 2021 সেন্সাসে লাগু করতে হবে, করতে হবে, করতে হবে। আদিবাসীদের হিন্দুত্বকরণ করা হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও, জবাব দাও। আদিবাসীদের হিন্দুত্বকরণ ভিন্ন চেষ্টা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। সবাইকে নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে বক্তব্য এখানে শেষ করলাম। আমি এখন এই